Assalamualaikum. Welcome my dear lovely dear Master House 24 এম মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের ডেইলি লাইফে কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন অল ক্ষেত্রে এমন একটি ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন রয়েছে। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এখানে কিন্তু ইংরেজি শেখার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার প্র্যাকটিস করতে হবে। ইংরেজি শেখার জন্য অবশ্যই ফ্রেম দরকার, স্ট্রাকচার দরকার। আর সেই বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছ। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. Sentence structure, how to learn English, কীভাবে প্র্যাকটিস করলে চর্চা করলে ইংলিশে বস হতে পারবা। আজকের ভিডিও থেকে সে বিষয়টি জানতে চলেছ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি বলছিলাম সেন্টেন্স স্ট্রাকচার, হাউ টু লার্ন, কীভাবে শিখতে হবে। শিখে নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স, আর হয়ে যাও ইংলিশ বস। আমরা সবাই কিন্তু ইংরেজি শিখতে চাই, কারণ আমাদের দেশি বিদেশি সব ক্ষেত্রে আমাদের ইংলিশ প্রয়োজন রয়েছে। আমাদের এপিসোড হলো 132। আজকে তোমাদের এই ভিডিওতে যে বিষয়গুলো থাকছে সেখানে আমাদের 7টি আইটেম আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। সেটা কি? স্ট্রাকচার কি, অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার কি সেটা জানবো। বেসিক স্ট্রাকচার, মৌলিক যে স্ট্রাকচার রয়েছে সেগুলো জানবো। সেন্টেন্স এলিমেন্ট, একটা সেন্টেন্সের কী কী এলিমেন্ট থাকে, কী কী উপাদান থাকে সেগুলো জানবো। মডিফায়ার, অর্থাৎ এখানে যে সেন্টেন্সের মধ্যে মডিফায়ার ব্যবহার করতে হয় সেটি আমরা জানতে পারবো। সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ সেন্টেন্সের ধরন, কী কী ধরন আছে সেটি জানতে পারবো। আর কি করতে পারবো, এইগুলো আমরা প্র্যাকটিস করে ইংলিশের এক্সপার্ট হব, দক্ষ হবে ও বস হব। আর কী বিষয়ে আমরা এই ডিটেলস আমরা রিক্যাপ করবো। ওকে, তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা বলবো যে এখানে স্ট্রাকচার কি, অর্থাৎ ইংরেজি ভাষায় সেন্টেন্সগুলোকে সাজানোর জন্য যে ফ্রেম রয়েছে, যে গঠন প্রণালী রয়েছে সেটি হচ্ছে স্ট্রাকচার। আর স্ট্রাকচারে আমরা গঠন ভেদে 3 ধরনের সেন্টেন্স পাই। প্রথমত সেটা হচ্ছে সিম্পল, তারপর কি কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা এক এক করে বিষয়টি জানবো, সঙ্গেই থাকবে নো স্কিপ। প্রথমে দেখো সিম্পল সেন্টেন্স, যেটা কি একটি সাধারণ কি সেন্টেন্স যার সাবজেক্ট এবং ভার্ব থাকে। তাহলে সেটা কিভাবে? যেমন আমি বই পড়তে ভালোবাসি, তাহলে আই কি আই লাভ রিডিং বুক, আমি বই পড়তে ভালোবাসি। তার মানে কি একটা সেন্টেন্সের কি, যে সেন্টেন্সের সিম্পল একটি ফিনাইল ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, অর্থাৎ স্বাধীন বাক্য থাকবে। তাহলে এখানে স্বাধীন বাক্য রয়েছে আই লাভ রিডিং বুকস, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে। ওকে, অবশ্যই ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কনজাংশন আমরা দেখব কি, যে কি কম্পাউন্ড সেন্টেন্স, যা দুটো কি ক্লোজ থাকবে, অর্থাৎ কি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, অর্থাৎ স্বাধীন বাক্য থাকবে। ওকে, যেমন আমি ক্লান্ত ছিলাম কিন্তু আমার বাড়ির কাজ আমি শেষ করেছিলাম। এখানে কথা I was tired but I finished my homework. ওকে, তাহলে এখানে আমরা দুটো স্বাধীন বাক্য কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটা কম্পাউন্ড। নেক্সট হচ্ছে বন্ধুরা, এবারে সেই কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে কি দুইটা বা দুইটা কি ক্লোজ থাকবে, সেখানে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সেখানে সাবঅর্ডিনেট কনজাংশন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আবারও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদিও বৃষ্টি হচ্ছিল আমি বাজারে গিয়েছিলাম, তাহলে এখানে কি দো ইট ওয়াজ raining,
আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, একটা সেন্টেন্সের আমাদের কি কি এলিমেন্টস থাকে, আমরা কিন্তু বলছিলাম যে কি কি এলিমেন্টস থাকে। তাহলে 1 নম্বর হলো সাবজেক্ট থাকে। সাবজেক্টটা কি, অর্থাৎ একটা সেন্টেন্সের ক্রিয়া যার দ্বারা সম্পন্ন হবে তাহলে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে কি, যেমন বললাম যে আই মানে আমি, এখানে কিন্তু আমি কর্তা। এবার সে বন্ধুরা, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওকে, তাহলে এখন দেখো বন্ধুরা, যেখানে আমরা একটা সাবজেক্ট মানে কর্তা এবং সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটা কিন্তু আমরা কি জানি, সেটা আমরা জানি কি, সেটা প্রেডিকেট। ওকে, তাহলে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটা কি, প্রেডিকেট। নেক্সট হচ্ছে বন্ধুরা, আমরা জানি অবজেক্ট আর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস। অবজেক্ট হলো কি, কর্তা যা করে সেটা কি অবজেক্ট বা কর্ম। ওকে, যেমন আই রিড আ বুক, আমি একটা বই পড়ি, তাহলে আমি কি পড়ি, বই পড়ি, এটা কিন্তু অবজেক্ট। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, এবারে সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা কি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস কি, যেমন আমরা বলতে পারি কি, দ্য বার্ড ইজ ব্লু, পাখিটি কি নীল রঙের পাখি। তাহলে এখানে কিন্তু আমরা পাই কি, আচ্ছা এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস। ওকে, তাহলে দি বার্ড ইজ ব্লু, পাখিটি নীল। নেক্সট হচ্ছে, অনেক সময় দেখা যায় কি যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট থাকে, যেমন আই স আ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। তাহলে আই স মানে আমি দেখেছিলাম একটি পাখি দেখেছিলাম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কিন্তু অবজেক্ট রয়েছে। ওকে, এবার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কিন্তু কমপ্লিমেন্ট। সেটা কি, সেটা হচ্ছে বন্ধুরা, যেমন ধরো যে আই ওয়াজ কি হ্যাপি, আমি সুখী ছিলাম। তাহলে কমপ্লিমেন্টের মধ্যে কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে, সেটি কিন্তু কমপ্লিমেন্ট। অর্থাৎ সেন্টেন্সটাকে পরিপূর্ণ করার জন্য যে শব্দের প্রয়োজন সেটি কিন্তু কমপ্লিমেন্ট। এবার বন্ধুরা, আমরা বলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে ডবল অবজেক্ট থাকবে, অর্থাৎ একটা ইনডিরেক্ট একটা ডিরেক্ট থাকবে। তাহলে কি, যে বন্ধুরা আই গেভ হিম এ পেন, আমি তাকে একটি কলম দিয়েছিলাম, এখানে কিন্তু দুইটা অবজেক্ট রয়েছে। ওকে, একটা ইনডিরেক্ট আর একটা ডিরেক্ট। ওকে, তাহলে আই গেভ হিম এ পেন, তাকে আমি কলম দিয়েছিলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা, এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব থাকতে হবে। যেমন ধরো হচ্ছে কি, হি ওয়াক স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে, তাহলে এখানে অ্যাডভার্ব, অর্থাৎ যেটাকে আমরা মডিফাই বলে থাকি। ওকে, তাহলে এখানে হি ওয়াকস স্লোলি। তাহলে আমরা যদি এইভাবে প্রতিদিন যদি কি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ইংলিশে তুমি বস হবে, ইংলিশে দক্ষ হবে। ইংরেজি শেখার জন্য সেরা বিষয়টি আজকে তোমরা অবশ্যই জানতে পারছো। আর ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয় ভিডিও দেখতেছো দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর চাকরির জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।